ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 মাধ্যমিকের এবিটি টেস্ট পেপার থেকে আবারও একটা পেজের সলিউশন নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সাথে। আজকে আমি একটা পেজের রাইটিং সলভ করব। নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, কারণ খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা। যদি তোমরা নতুন হও আর এখনো যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করে রাখো। তাহলে আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন যাবে। আর ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক শেয়ার করো। দেখো, আজকে আমি করাবো 802 নাম্বার পেজের রাইটিংটা। এর আগের প্রত্যেকটা পেজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা দেখোনি তারা সেই লিঙ্ক ফলো করে পরপর পেজগুলো দেখে নাও। রাইটিং সেকশন পাবে 805 নাম্বার পেজে। এখানে দেখো তিনটে রাইটিং আছে। একটা আছে প্রথমে কি আছে, রিপোর্ট রাইটিং আছে। তারপরে হচ্ছে আছে একটা স্টোরি রাইটিং, স্টোরি লিখতে হবে, এবং লাস্ট আছে প্যারাগ্রাফ রাইটিং। তো তিনটেই করাবো পরপর। দেখো সাতেরটা প্রথমে দেখে নেব। সাপোজ ইউর স্কুল হ্যাড অর্গানাইজড এ ডেঙ্গু অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর এ ডে। রাইট এ রিপোর্ট অন দিস ফর ইউর স্কুল ম্যাগাজিন। তোমার স্কুল ম্যাগাজিনের জন্য একটা রিপোর্ট লিখতে হবে যে তোমার স্কুল থেকে ডেঙ্গু অ্যাওয়ারনেস প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল। তো সেই প্রোগ্রামটা কীরকম হলো, কী ব্যাপার, সমস্ত কিছু জানিয়ে একটা রিপোর্ট লিখতে হবে তোমার, যে রিপোর্টটা তোমার স্কুলের ম্যাগাজিনে পাবলিশ হবে। তো কিভাবে এই রিপোর্টটা তুমি লিখবে দেখো। রিপোর্ট লেখার ক্ষেত্রে একটা হেডলাইন দিতে হয়। তো এখানে হেডলাইন, দত্তপুকুর হাই স্কুল অর্গানাইজড ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প। নিচে লিখবে বাই দিয়ে তোমার নাম। তারপরে হচ্ছে এখানে যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেই জায়গার নাম, তারপর কমা দিয়ে হচ্ছে ডেট, তারপরে কোলন দিয়ে শুরু করবে। The students, teachers and staff of দত্তপুকুর হাই স্কুল অর্গানাইজড এ ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প ইয়েস্টারডে। গতকাল স্টুডেন্ট, টিচার এবং স্টাফরা, দত্তপুকুর হাই স্কুলের স্টুডেন্ট, টিচার এবং স্টাফরা একটা ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করেছিল। দ্য প্রোগ্রাম ওয়াজ গাইডেড বাই দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল। এই স্কুলের হেডমাস্টার মশাই প্রোগ্রামটাকে গাইড করেন। দ্য ক্যাম্পেইন টুক প্লেস ফ্রম 11 AM to 3 PM। এই ক্যাম্পেইনটা হয়েছিল সকাল 11টা থেকে দুপুর 3টে পর্যন্ত। ইট ওয়াজ এ ওয়ান ডে প্রোগ্রাম। একদিনের প্রোগ্রাম ছিল। অ্যাপ্রক্সিমেটলি 200 স্টুডেন্টস পার্টিসিপেটেড উইথ গ্রেট এনথুজিয়াজম টু হেল্প এলিমিনেট ডেঙ্গু অ্যান্ড ক্রিয়েট এ হেলদি এনভায়রনমেন্ট। এই যে প্রোগ্রামটা, এখানে প্রায় 200 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল, যাতে করে ডেঙ্গুটাকে এলিমিনেট করা যায়, মানে ডেঙ্গু কমানো যায় এবং মানুষ একটা হেলদি এনভায়রনমেন্ট বা একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ তৈরি করা যায়। The students conducted the rally in which they taught the people of the nearby localities about the perils of dengue. স্টুডেন্টরা র্যালিতে অংশগ্রহণ করে এবং তারা সেখানে স্থানীয় লোকজনদের বোঝায় যে কিভাবে ডেঙ্গু থেকে মুক্তি পাওয়া যাবে। The students went from locality to locality and make people aware and they told them. ছেলেমেয়েরা লোকালিটি থেকে লোকালিটিতে যায় এবং সেখানে মানুষজনদের সতর্ক করে এবং told them the measures to be taken to eradicate dengue, এবং ডেঙ্গুকে সরিয়ে ফেলার জন্য বা ডেঙ্গু যাতে না হয় তার জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত সেগুলো তারা তাদের সাথে আলোচনা করে বা তাদেরকে বোঝায়। The students received appreciation from the local people and the camp was successful. ছাত্রছাত্রীরা লোকাল মানুষদের কাছ থেকে খুবই অ্যাপ্রিসিয়েশন পায়, সবাই খুব এই কাজের প্রশংসা করে এবং এই যে র্যালি, এই ক্যাম্পটা ছিল ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প, সেটাও কিন্তু খুব ভালোভাবে সাকসেসফুল হয়, খুবই সাফল্যমণ্ডিত হয়। তো আশা করি বুঝতে পারলে কিভাবে তোমার স্কুলে ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন হয়েছিল এবং ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্পটা কীরকম হলো সেই নিয়ে একটা রিপোর্ট লিখতে দিয়েছিল। ভালো করে দেখে নাও। চলে আসবো পরবর্তী রাইটিংয়ে। 8এর দাগে, ডেভেলপ এ স্টোরি ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস উইথ দ্য হেল্প অফ দ্য পয়েন্টস গিভেন বিলো, অ্যাড এ সুটেবল টাইটেল। এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, সেই পয়েন্ট ফলো করে তোমাদেরকে একটা গল্প লিখতে হবে আর গল্পের একটা নাম দিতে হবে। দেখো এখানে যে পয়েন্টস আছে সেগুলো একটা 3টে বাচ্চার একটি গল্প। তো সেই গল্পটা কিভাবে লিখবে দেখো। আমি এখানে গল্পের নাম দিয়েছি দ্য ব্রেভ 3। তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো, অবশ্যই যেন সুটেবল হয় টাইটেলটা। আচ্ছা, ওয়ান্স ইন এ স্মল ভিলেজ লিভড 3 লিটল পুয়ার অরফ্যান্স। একটা গ্রামে একদা 3টি অনাথ শিশু বসবাস করত। দ্য three children would collect mangoes from the tree near a railway track. রেল লাইনের ধারে একটা গাছের আম গাছ ছিল, সেখান থেকে তারা আম কুড়াতে যেত। অ্যান্ড সেল দেম ইন দ্য মার্কেট, এবং সেই আমগুলো নিয়ে এসে বাজারে বিক্রি করত। দিস ইজ হোয়াট দে ডিড ফর আর্নিং এ ডেজ ব্রেড। এভাবেই তারা প্রতিদিনকার খাবারের জন্য টাকা ইনকাম করত। 3 children named Raju, Riku and Bilu. 3 জন বাচ্চার নাম ছিল রাজু, রিকু আর বিলু। Every summer day they were collecting mangoes.
প্রত্যেক গরমে যেরকম গরমের দিনে তারা ম্যাঙ্গো বা আম কালেক্ট করতে যায়, সেভাবেই তারা সেদিনও আম সংগ্রহ করছিল। সাডেনলি বিলু স এ ক্র্যাক ইন দ্য রেলওয়ে ট্র্যাক। হঠাৎ করে বিলু দেখতে পেল রেলওয়ের যে লাইন, রেলের লাইন, সেখানে একটা ফাটল আছে। হি এক্সক্লেমড, ও মাই গড, দেয়ার ইজ এ ক্র্যাক অ্যান্ড অ্যান অ্যাক্সিডেন্ট ক্যান অকার অ্যাট এনি মোমেন্ট। সে তখন বলল, হে ভগবান, এখানে তো একটা রেলের লাইনের মধ্যে তো একটা ফাটল দেখতে পাচ্ছি, যে কোনো মুহূর্তে তো অ্যাক্সিডেন্ট হতে পারে। রাজু বলল, সো হোয়াট উড উই ডু নাও, তাহলে আমরা এখন কি করব? রিকু সেড, আই ক্যান হিয়ার দ্য ট্রেন সাউন্ড, এ ট্রেন ইজ কামিং হিয়ার। রিকু বলছে, আমি তো একটা ট্রেনের আওয়াজও শুনতে পাচ্ছি, ওই দেখো একটা ট্রেন আসছে। দে বিকেম ভেরি টেন্সড অ্যান্ড রিকু গট এ আইডিয়া। তারা খুবই টেন্সড হয়ে গেল, তারা খুব মানে চিন্তিত হলো, এবং রিকুর কাছে হঠাৎ মাথায় একটা আইডিয়া এলো। হি টোর হিজ রেড শার্ট, সে তার লাল শার্ট ছিঁড়ে ফেললো। টর্ন হিজ শার্ট ইন্টু 3 পিসেস, তার জামাটাকে 3টে টুকরো করলো। অ্যান্ড গিভ ইচ অফ দেম এ পিস, আর প্রত্যেককে একটা একটা করে ওই লাল জামার টুকরো দিল। দে ওয়েভড দ্য টর্ন শার্টস লাইক এ ফ্ল্যাগ ইন ফ্রন্ট অফ দ্য ট্রেন। তারপর তারা যখন ট্রেনটা আসছে, তখন সেই ট্রেনের সামনে তাদের সেই জামার অংশগুলো পতাকার মতো ওড়াতে লাগলো। দ্য ট্রেন ড্রাইভার শ অ্যান্ড স্টপ দ্য ট্রেন, ট্রেনের ড্রাইভার সেই জিনিসটা দেখলো এবং ট্রেনটা থামিয়ে দিল। দ্য 3 চিলড্রেন এক্সক্লেমড ইন অল ডিটেলস, তখন সেই বাচ্চা 3জন সবাইকে ডিটেলসে সমস্ত ঘটনা বলল। অফ দিস প্রবলেম, এই প্রবলেমের কথা জানালো, মানে যে রেলে যে ফাটল আছে সেই প্রবলেমের কথা জানালো, রেল লাইনের ফাটলের কথা। 3 চিলড্রেন ওয়ার অ্যাওয়ার্ডেড বাই দ্য স্টেশন মাস্টার, স্টেশন মাস্টারের দ্বারা 3জন বাচ্চাকে পুরস্কৃত করা হলো। হি অলসো অ্যাডমায়ার দেম ফর সাচ অফ দেয়ার ব্রেভনেস, এবং তারা তাদের এই যে সাহসিকতা, সেই সাহসিকতার জন্য সবাই তাদের খুব প্রশংসাও করলো, এবং স্টেশন মাস্টারও প্রশংসা করলেন। তো বুঝতে পারলে কিভাবে 3টে বাচ্চা এতগুলো মানুষের জীবন বাঁচালো, রেলের অ্যাক্সিডেন্টে, একটা ট্রেনকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়ে দিল। তো এই সম্পর্কে ছিল ওই গল্পটা, দ্য ব্রেভ 3। তোমরা অন্য কোনো নাম অবশ্যই দিতে পারো, তো একবার ভালো করে দেখে নাও। চলে আসবো 9 দাগের রাইটিংয়ে। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অন অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ অনলাইন ক্লাস। অনলাইন ক্লাসের কী কী অ্যাডভান্টেজ আর কী ডিসঅ্যাডভান্টেজ আছে সেই নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, সেই পয়েন্ট ফলো করে কিভাবে প্যারাগ্রাফ লিখবে চলো দেখে নাও। হেডিং দিয়েছি অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ অনলাইন ক্লাসেস। Nowadays, online learning turns to be more and more practiced. এখনকার দিনে অনলাইন লার্নিংটাই সব থেকে বেশি প্র্যাকটিস করা হচ্ছে। মেনি এডুকেশনাল ইনস্টিটিউশন স্টার্টেড টু শেয়ার দেয়ার কোর্সেস অনলাইন। অনেক এডুকেশনাল ইনস্টিটিউশনই তাদের কোর্সগুলো অনলাইনে শেয়ার করছে। বাট দেয়ার আর সাম অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ অনলাইন ক্লাসেস। কিন্তু অনলাইন ক্লাসের কিছু কিছু ভালো দিক রয়েছে, আবার কিছু কিছু খারাপ দিকও আছে। অনলাইন লার্নিং প্রুভস টু বি এ গ্রেট অল্টারনেটিভ অফ ট্র্যাডিশনাল লার্নিং। ট্র্যাডিশনাল লার্নিং এর একটি অল্টারনেটিভ হিসাবে কাজ করছে এখন অনলাইন লার্নিং। স্টুডেন্টস হ্যাভ দ্য চান্স টু স্টাডি ইন দেয়ার ওন টাইম। এর ফলে কি হচ্ছে, অনলাইনে স্টুডেন্টরা তাদের নিজেদের সময় অনুযায়ী ক্লাস করতে পারছে। ইট রিপ্রেজেন্টস এ গ্রেট ওয়ে টু স্টাডি মেনি ফিল্ডস অ্যান্ড বুস্ট দ্য লেভেল অফ সেলফ মোটিভেশন। এর ফলে কি হচ্ছে, অনেক ফিল্ডে তারা পড়াশোনা করছে, বিভিন্ন রকম বিষয় নিয়ে পড়াশোনা করতে পারছে, যার ফলে এটা সেলফ মোটিভেশন তৈরি হচ্ছে স্টুডেন্টদের মধ্যে। ইট ইজ মোর অ্যাফোর্ডেবল, এবং অ্যাফোর্ডেবলও অবশ্যই, অনলাইন ক্লাসে খরচা কম হয়। With basically an internet connection, a person can attend different courses. শুধুমাত্র ইন্টারনেট কানেকশন থাকলেই অনেক বিভিন্ন ধরনের ডিফারেন্ট কোর্স তারা করতে পারে। বাট দেয়ার আর সাম ডিসঅ্যাডভান্টেজেস টু, কিন্তু অনলাইন ক্লাসের অনেক ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। যেমন ধরো, এই যে তোমরা ইউটিউবে আমার ক্লাসটা দেখছো, তো এটাও তো একটা অনলাইন লার্নিং। তোমাদের শুধুমাত্র মোবাইলে নেট রিচার্জ থাকলেই তোমরা এটা দেখতে পাবে। তো এই আবার যে কোনো সময়ে দেখতে পাবে, তোমাদের যখন সময় পাবে সময় অনুযায়ী ফ্রি সময় দেখতে পাবে, এমন কোনো নয় যে এই সময়তেই ক্লাস করতে হবে, সেটা নয়। বিভিন্ন ফিল্ডে তোমরা পড়াশোনা করতে পারো, যেমন এখন যেরকম এই যে ইংলিশের ক্লাসটা দেখছো, এরপরে তোমরা ইউটিউবে অন্য ক্লাসও দেখতে পারো। তো বিভিন্ন জিনিস তোমরা একই সাথে একই জায়গায় হাতের মুঠোয় পেয়ে যাচ্ছ, তো এটা একটা অ্যাডভান্টেজ। কিন্তু অ্যাডভান্টেজ তো শুধু নয়, যে কোনো জিনিসের একটা ডিসঅ্যাডভান্টেজও থাকে। তো এক্ষেত্রে কি, অনলাইন যে ক্লাস আমরা করি তার ডিসঅ্যাডভান্টেজ কী কী রয়েছে দেখো। অনলি এ স্মল গ্রুপ অফ পার্সন ক্যান ডেভেলপ প্রপারলি। এই অনলাইন ক্লাসের মধ্যে একটা সামান্য গ্রুপই কিন্তু নিজেদের ডেভেলপমেন্ট করতে পারে। যেমন দেখো, এই যে ভিডিওটা তোমরা দেখছো, এখানে যারা মন দিয়ে দেখবে তারাই কিন্তু নিজেদের ডেভেলপ করতে পারবে। কিন্তু অনেকেই আছে সময় কাটাচ্ছ বা ভালো করে বুঝছো না, তো তারা কিন্তু ডেভেলপ করতে পারবে না, কারণ তোমাদের এখানে জোর করে ধরে মনোযোগ করানোর মতো কেউ নেই। তোমরা চাইলে ভিডিওটা দেখতেও পারো, নাও পারো, তো সবটাই নিজেদের উপর ডিপেন্ড করছে।
তুমি নিজে নিজেকে কতটা কন্ট্রোল করতে পারছো তার উপর ডিপেন্ড করছে। তো এক্ষেত্রে শুধুমাত্র তাই জন্য কি হয় যে একটা অল্প সংখ্যক ছাত্রছাত্রীরাই এই সমস্যা মানে এই অনলাইন ক্লাস করে প্রপারলি ডেভেলপ করতে পারে নিজেদের, সবাই কিন্তু পারে না। অনলাইন ক্লাসেস ক্যান নট অফার হিউম্যান ইন্টারাকশনস। অনলাইন ক্লাসে হিউম্যান ইন্টারাকশন হয় না। যেমন এই যে ক্লাসটা দেখছো, এখানে আমার সাথে তো তোমার সরাসরি কথা হচ্ছে না, আমি শুধু বলে যাচ্ছি, তোমরা শুনছো। তো এটা যদি লাইভ ক্লাস হতো তাহলে হয়তো একটু আধটু ইন্টারাকশনস হতো, কিন্তু তাও ওই কমেন্টে বা মেসেজের মাধ্যমে। কিন্তু তোমরা যখন কোনো জায়গায় গিয়ে পড়ো কোনো স্যারের কাছে, তখন তো তোমার সমস্যাগুলো তাকে সঙ্গে সঙ্গে বলতে পারো। তো সেখানে কি হয়, একটা ইন্টারাকশন হয়, একে অপরের সাথে সংযোগ স্থাপন হয়, কথোপকথন হয়, যেটা অনলাইন ক্লাসের মধ্যে হয় না। সামটাইম ইট ইজ টায়ারসাম অ্যান্ড ল্যাক্স জয়ফুল অ্যাম্বিয়েন্স অফ ক্লাসরুম। কিছু কিছু সময় আবার আমাদের এই অনলাইন ক্লাস করতে করতে বিরক্তি লাগে। ক্লাসের মতো অ্যাম্বিয়েন্স, ক্লাসের মতো পরিবেশ তো নেই। যেমন ক্লাসে ধরো পড়তে পড়তে একটু গল্প হলো, একটু বন্ধুর সাথে কথা বললে, সেটা অনলাইন ক্লাসে হয় না। তো এর ফলে আমাদের অনেক সময় পড়তে পড়তে বোর লাগে। অলসো অনলাইন লার্নিং ক্যান বি ডিফিকাল্ট ইফ ইট ইজ মেন্ট ফর ডিসিপ্লিনস দ্যাট ইনভলভস প্র্যাকটিস। আচ্ছা, এছাড়াও অনলাইন ক্লাস তখন ডিফিকাল্ট হয়ে যায়, কারণ এটা শুধুমাত্র এটা ডিসিপ্লিন থাকে এই ক্লাসের মধ্যে। সবসময় যেমন এমনি ক্লাসের মধ্যে আমরা যা ইচ্ছা তাই করতে পারি, মাঝে মধ্যে কথা টথা বলতে পারি, সেটা তো হয় না। In conclusion, online learning should be seen as a complement and extension of classical forms of learning. আমরা বলতে পারি যে ক্লাসিক্যাল লার্নিং এর একটা এক্সটেনশন হিসাবে অনলাইন লার্নিংকে ব্যবহার করা যায়। Not even the best e-course can fully replace the personal contact with the teacher or the human relationship that develop in a group. শুধুমাত্র যদি একটা বেস্ট অনলাইন ক্লাসও করা হয়, ই কোর্স যদি করা হয়, তা সত্ত্বেও কিন্তু সেটা যে আমরা যে অফলাইন ক্লাস যে করি সেটাকে রিপ্লেস করতে পারে না। কারণ পার্সোনাল কন্ট্যাক্ট এই অনলাইন ক্লাসের মধ্যে হয় না, যার ফলে হিউম্যান স্টুডেন্ট টিচার যে একটা রিলেশনশিপ গড়ে ওঠে, সে একটা গ্রুপের বা অন্যান্য স্টুডেন্টের সাথে আর বিভিন্ন একটা স্টুডেন্টের সাথে আর একটা স্টুডেন্টের যে রিলেশনশিপ গড়ে ওঠে অফলাইন ক্লাসে, সেটা অনলাইন ক্লাসের মধ্যে নেই। তো সেই জন্য পুরোপুরিভাবে রিপ্লেস করতে পারে না অনলাইন ক্লাস, কিন্তু অনেক ক্ষেত্রেই অনেকটা সাহায্য করে অনলাইন ক্লাস। তো এক্ষেত্রে এই ছিল অনলাইন ক্লাসের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। সমস্ত জিনিসেরই তো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। তো যারা অ্যাডভান্টেজগুলো নিতে পারবে তারাই কিন্তু প্রপারলি নিজেকে গ্রো করতে পারবে, আর যারা পারবে না তারা পারে না ডেভেলপ করতে। তো এই হচ্ছে প্যারাগ্রাফ, খুব ভালো করে একবার দেখে নাও, আশা করি বোঝাতে পেরেছি। 802 নাম্বার পেজের রাইটিংটা কমপ্লিট হলো। পরবর্তী ভিডিওতে নেক্সট পেজে নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করো। থ্যাংক ইউ।